আসলে চুরি পায়জামা, কি পায়জামা? চুরি পায়জামা। সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে যদি চুরি পায়জামা তৈরি করা যায় তাহলে পড়তে মজা পাওয়া যায়। কি পাওয়া যায়? পড়তে মজা পাওয়া যায়। আজকে আমরা শিখবো চুরি পায়জামা। ঠিক আছে, চুরি পায়জামা। চুরি পায়জামার মাপ হলো তিনটি। কয়টি? তিনটি। তাহলে আমরা চলে যাই ক্লাসে। বিষয় এখন লেখার দরকার নাই। বিষয় চুরি পায়জামা। বিষয় চুরি পায়জামা। লম্বা 30 ইঞ্চি। আচ্ছা 33 দিয়ে দিলাম। লম্বা 33, হিপ লম্বা 33, হিপ হইল 30, হিপ 30, মুহুরি 9, মুহুরি 9 ইঞ্চি। ঠিক আছে। বিষয় হলো চুরি পায়জামা। কি পায়জামা? চুরি পায়জামা। লম্বা হলো 33 আর হিপ হইল 30 আর মুহুরি হলো কত ইঞ্চি? 9 ইঞ্চি। এই মাপ অনুযায়ী আমাদেরকে আজকে আমরা চুরি পায়জামার চিত্র আর্টিস্ট করব, চিত্র অঙ্কন করব, ড্রয়িং করব। ঠিক আছে। সর্বপ্রথমে আমাদেরকে পোশাকের চওড়া বাইর করে নিতে হবে। কি বাইর করে নিতে হবে? পোশাকের চওড়া। পোশাকের চওড়া চুরি পায়জামার সূত্র: পোশাকের চওড়া হিপের 4 ভাগের 1 ভাগ 2 থেকে 2.5 ইঞ্চি লুজ। চওড়া হিপের 4 ভাগের 1 ভাগ 2 থেকে 2.5 ইঞ্চি লুজ। তাহলে হিপ কত আছে? 30। 30 কে 4 ভাগে ভাগ করলে কত ইঞ্চি হয়? 7.5। 4 7 28 আর থাকে 2 ইঞ্চি। 2 ইঞ্চিকে 4 ভাগ, হাফ ইঞ্চি করে। তাহলে 7.5, 2 ইঞ্চি লুজ। কত ইঞ্চি নিব? 2 থেকে 2.5 ইঞ্চি লুজ, আমরা 2 ইঞ্চি নিব। তাহলে কত হচ্ছে? 7.5 আর 2 কত হয়? 9। কত ইঞ্চি বলেন বলেন বলেন? 9.5। গুড, 9.5। আমি এই যে চওড়া এখানে নিলাম। চওড়া 9.5 ইঞ্চি। কত ইঞ্চি? চওড়া হিপের 4 ভাগের 1 ভাগ 2 থেকে 2.5 ইঞ্চি লুজ। আমরা 2 ইঞ্চি লুজ নিছি। চওড়া হিপের 4 ভাগের 1 ভাগ। হিপ আছে 30, 30 কে 4 ভাগে ভাগ করলে হয় 7.5 আর হলো আর 2 ইঞ্চি নিছি। 2 ইঞ্চি লুজ। তাহলে হবে 7.5, 8.5, 9.5। এখানে আমরা 9.5 ইঞ্চি নিয়ে নিছি। ঠিক আছে, চওড়া। এরপরে নিব কি? রাবারের ঘর 2 ইঞ্চি কমন। ভুলে গেছেন মনে হয়, অনেকদিন থেকে ড্রয়িং হয় না, এর জন্য। রাবারের ঘর 2 ইঞ্চি কমন। এই যে আমি রাবার ঘর নিলাম। রাবার ঘর 2 ইঞ্চি। ঠিক আছে, রাবার ঘর 2 ইঞ্চি কমন। এরপরে নিতে হবে লম্বা। কি নিতে হবে? লম্বা। হ্যাঁ, রাবারের ঘর বাদ দিয়ে কিসের ঘর? রাবারের ঘর বাদ দিয়ে লম্বা মাপের সমান। লম্বা মাপের সমান যোগ 5 ইঞ্চি থেকে কত ইঞ্চি? 5 ইঞ্চি থেকে 14 ইঞ্চি পর্যন্ত চুড়ি বা কুচির জন্য। কত ইঞ্চি? এই পায়জামাটা তারের মধ্যে বা কোনো উঁচু জায়গায় যখন আমরা ধুয়ে নাড়ে দিব না, অনেক লম্বা দেখা যায়। দেখা যায় না? চুরি পায়জামা। তাহলে 5 ইঞ্চি থেকে কত ইঞ্চি পর্যন্ত নেওয়া যায়? 14 ইঞ্চি পর্যন্ত। কেউ মিডিয়াম নেয়। ঠিক আছে, কেউ বলে যে হালকা আমি চুরি থাকবে আমার পায়ে। কি আমি পাটা উঠাই দেখাচ্ছি না, এটাই ধরেন। এই যে এখানে যে কুচি হয়ে থাকবে চুড়িদার পায়জামা কুচি হয়ে থাকবে এই জায়গায়। 5 ইঞ্চি নিলে হালকা। 5 ইঞ্চি নিলে কি? হালকা। যদি 10 ইঞ্চি নেয় তাহলে আরেকটু কি হবে? বেশি। আর পুরাটা যদি চুরি দিতে চাই এখান থেকে হাঁটুর নিচ থেকে, তাহলে 14 ইঞ্চি পর্যন্ত নেওয়া যায়। আমরা 5 ইঞ্চি পর্যন্ত নিব। তাহলে লম্বা নিব কত? লম্বা মাপের সমান। লম্বা কত আছে? 33।
এইখানে আমি লম্বা নিলাম, লম্বা 33 ইঞ্চি। এরপর হলো কুচি বা চুরির জন্য, কুচি বা চুরির চুরির জন্য কত ইঞ্চি নিলাম? 5 ইঞ্চি। মনে থাকবে তো? লম্বা কুচি বা কি, কুচি বা চুরির জন্য কত নিছি? 5 ইঞ্চি বেশি নিছি, এক্সট্রা নিছি। কয় ইঞ্চি? 5 ইঞ্চি। এরপরে আমাদেরকে নিতে হবে হাই লম্বা। কি লম্বা? হাই লম্বা। হাই লম্বা সূত্র মনে নাই? হাই লম্বা হিপের, হ্যাঁ বলেন, 3 ভাগের 1 ভাগ 1 ইঞ্চি লুজ, 1 ইঞ্চি লুজ বা কমন। হ্যাঁ, তাহলে হিপ আছে কত? 30। 30কে 3 ভাগে ভাগ করলে কত হবে? 10। 1 ইঞ্চি লুজ, তাহলে কত হবে? 11। অবশ্যই কিসের ঘর বাদ দিয়ে? রাবারের ঘর বাদ দিয়ে। ঠিক আছে, কোথার থেকে নিব? এইখান থেকে ধরে 10 ইঞ্চি। এটা হলো হাই লম্বা। কি লম্বা? হাই লম্বা। হাই লম্বা 10 ইঞ্চি। 10 ইঞ্চি। ঠিক আছে, এরপরে আমাদেরকে নিতে হবে, হাই লম্বা নিলাম, এরপরে নিতে হবে যে হিপ লাইন। কি লাইন? হিপ লাইন চওড়া মাপের সমান। কি লাইন? হিপ লাইন চওড়া মাপের সমান। তো এইখানে আমি দিয়ে দেই, এটার নাম হলো কি লাইন? কোমর লাইন। কোমর লাইন। কোমর লাইন, এটা হলো হিপ লাইন। হিপ লাইন কয় ভাঁজ কয় পার্ট? 2 ভাঁজ 4 পার্ট। লিখার সময় আমরা লিখবো 2 ভাঁজ 4 পার্ট, কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যালে কাটতে যাব তখন ভিন্ন হিসাবে আসবে। ঠিক আছে, এটা কিন্তু একটু ব্যতিক্রম ধরনের। এখানে লেখার সময় আমরা লিখবো 2 ভাঁজ 4 পার্ট। ঠিক আছে, আগের নিয়মে এটা হলো ভাঁজ লাইন। ভাঁজ লাইন, এটা হলো খোলা লাইন। খোলা লাইন। এরপরে আমরা চলে আসি কি লাইন? মুহুরি লাইন। কি লাইন? মুহুরি। আচ্ছা, মুহুরি কি এখন এটা হবে না এটা হবে? এটা মুহুরি হবে না? এটা মুহুরি হবে না? এটা? আচ্ছা, এখন আমরা আসি, আমাদের কাটিং হবে এটা। কাটিং কি হবে? এইটা। এইটাই কাটিং, এইটাই কি লাইন? মুহুরি লাইন হবে। কি লাইন? মুহুরি লাইন। এখন আমরা আসি যে আমাদেরকে নিতে হবে মুহুরি লাইন। মুহুরির 2 ভাগের 1 ভাগ। মুহুরির 2 ভাগের 1 ভাগ। এখন মুহুরি আছে কত? 9। 9কে 2 ভাগে ভাগ করলে কত হয়? কত হয়? 4.5। 1 ইঞ্চি লুজ, তাহলে কত হবে? 5.5। আমরা এইখান থেকে ধরে 5.5 নিব। কত নিব? 5.5। এইখানে নিলাম আমি, এইখানে নিলাম 5.5। মুহুরি, মুহুরি লাইন। মুহুরি লাইন এখানে আমরা 5.5 নিছি। কত নিছি? 5.5। এখন এইদিকে একটু তাকান, মুহুরি 5.5 ইঞ্চি নিছি। আসলে মুহুরিটা হওয়ার কথা ছিল এই জায়গায়, তাই না? মুহুরিটা হওয়ার কথা ছিল এই জায়গায়, কিন্তু আমি এখন মুহুরি নিছি এই জায়গায়। এইখানে যত ইঞ্চি আমরা নিব, এইখানে যত ইঞ্চি আমরা নিব, এইখানে থেকে যে মূল যে লম্বাটা আছে সেই জায়গায় আমরা 1 ইঞ্চি বেশি নিব। 1 থেকে 1.5 ইঞ্চি কি নিব? বেশি নিব। কেন নিব? কেন নিব? আমি একটু যদিও কেউ মন খারাপ করবেন যে পা দেখাচ্ছে কেন, যেহেতু পোশাকটা আমার পায়ের, আমার মুহুরিটা, আচ্ছা যাই হোক, ডোন্ট মাইন্ড, আমি দেখানোর একটু চেষ্টা করতেছি। এই যে, ঠিক আছে, আমার যে মুহুরিটা আছে, আমার মূল লম্বা ছিল 33। 33 আরো 5 ইঞ্চি কি নিছি? বেশি নিছি। এইখানে আমি মূল মাপটা নিছি, যেটা বেশি আছে সেটা মূল মাপ নিছি, সেটা থাকবে আমার এখানে মুহুরির এখানে। আর এখানে কি হয়ে থাকবে? কুচি হয়ে থাকবে। কিন্তু আমার যে মূল মাপ যেটা ছিল সেই জায়গায়, এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গায় আমাকে একটু কি নিতে হবে? মুহুরির মাপ থেকে কি নিতে হবে? বেশি। কারণ এটা যখন এইখানে কুচি হয়ে যাবে তখন এই কাপড়টা, এই যে কাপড়টা, এটা এইখানে চলে আসবে না?
এই জায়গাটা একটু মোটা হয় না, এটা মোটা হয়, যার জন্য একটু কি নিতে হয়, বেশি নিতে হয়। অনেক দর্জি কি করে, পোশাক ঠিকই বানায়, এই জায়গাটা একটু কি নিতে হয়, বেশি নিতে হয়, সে জানে না এখানে টিপ বোতাম থাকে, কি থাকে, টিপ বোতাম। এই জায়গাটা তখন টিপ বোতাম লাগাইতে গিয়ে ছিঁড়ে যায়, ওই যে বেশি না নেওয়ার কারণে, বেশি না নেওয়ার কারণে। তাহলে এইখানে আমরা নিছি কত, 5.5, এইখানে আমরা কি একটু এই দিকে আগাই নিব, 6.5 নিব। কত নিব, 6.5। কেন নিলাম, ওই যে আমার পায়ের মধ্যে এই যে জায়গাটা আছে, এটা কি, এটা মোটা আছে না, পাটা আমি দেখাচ্ছি না এখন, এই যে মুহুরিটা আছে আমার,